তো গত দুদিন তোমাদের জন্য আমি ভিডিও বানাতে পারিনি, কেননা আমার ফোনে একটু ডিস্টার্ব ছিল। তো তোমাদের যে অঙ্ক মানে যোগগুলো দিয়েছিলাম, অনেকে হয়তো করেছো। তো যারা করনি তারা করে নেবে। আর অগ্নিবীর পরীক্ষায় খুব কঠিন প্রশ্ন না এলেও সহজ প্রশ্ন থাকবে। তো সেগুলো তোমাদের বারবার অনুসরণ করতে হবে। তো যোগ দিচ্ছি, দেখো, দেখবে। 1 নাম্বার দিলাম 3 যুক্ত 7 যুক্ত 11 যুক্ত 15 যুক্ত ডট 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 যুক্ত 79, 79। এই যোগফলটা কি হবে? তো তোমাদের সূত্রটা মনে আছে কি না আমি জানি না, তবুও একবার দেখে নাও। যোগের সূত্রটা হচ্ছে এটা: প্রথম সংখ্যা যুক্ত শেষ সংখ্যা বাই 2 গণিত মোট সংখ্যা। এটা হচ্ছে যোগের সূত্র। তাহলে সে অনুযায়ী কী হবে না, প্রথম সংখ্যা আছে আমাদের 3, শেষ সংখ্যা আছে 79, 79 বাই 2 মোট সংখ্যা। মোট সংখ্যাটা আমরা কীভাবে বের করব দেখে নেবে। মোট সংখ্যা বের করার সূত্র হচ্ছে শেষ সংখ্যা মাইনাস প্রথম সংখ্যা বাই গ্যাপ প্লাস 1। শেষ সংখ্যাটা 79, 79, প্রথম সংখ্যাটা 3 বাই গ্যাপ আছে কত না 3 আর 7 গ্যাপ আছে 4, 4 প্লাস 1 তখন হচ্ছে কত 76 বাই 4 প্লাস 1, অর্থাৎ 19 যুক্ত 1 সমান 20। মোট সংখ্যা হলো কতগুলো না, মোট সংখ্যা হলো এখানে 20টা। মোট সংখ্যাটা হলো না, মোট সংখ্যা হলো 20টা। ঠিক আছে, মোট সংখ্যা হচ্ছে 20টা। সমান হচ্ছে 82, 82 বাই 2 গণিত 20 সমান হচ্ছে 2 10 20, 820। এভাবে তোমরা বারবার প্র্যাকটিস করবে। আর সূত্রটা একটাই আছে এই যোগের সূত্র: প্রথম সংখ্যা যুক্ত শেষ সংখ্যা বাই 2 গণিত মোট সংখ্যা। আর মোট সংখ্যা বের করার সূত্র হচ্ছে শেষ সংখ্যা মাইনাস প্রথম সংখ্যা বাই গ্যাপ প্লাস 1। ঠিক আছে, তাহলে যোগের সূত্র এটা, আর মোট সংখ্যা বের করার সূত্র হচ্ছে এটা। আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। যাই হোক, চলো পরের অঙ্কে চলে। পরের অঙ্কে যাওয়ার আগে, পরের অঙ্কের যোগ তো যোগেই দিচ্ছি। এই যোগটা কিন্তু একটু অন্যরকম, তোমরা বারবার কিন্তু অনুসরণ করবে। কিরম যোগ? নম্বর 2 নম্বর যোগটা হচ্ছে 1/3 আর 4 7, 7 আর 4 11, 11 আর 4 15 যুক্ত 15 আর 4 19। ঠিক আছে, এটা হচ্ছে যোগ। কি লিখলাম? 1/3 যুক্ত 4 7, 1/7 যুক্ত 4 11, 1/11 যুক্ত 15, 11 যুক্ত 4 15, 1/15 যুক্ত 4 19। কিন্তু দেখে না, চেক করে দেখে না যেটা বিষয়টা। 3 আছে 7, তারপরে ভগ্নাংশ সাথে কিন্তু শুরু আছে 7 দিয়ে। 7 আর 4 11, তারপরে ভগ্নাংশ শুরু আছে 11 দিয়ে। 11 আর 4 15, তারপরে ভগ্নাংশ শুরু আছে 15 দিয়ে। তো এত বড় যোগটা আমরা কীভাবে করব? এত বড় যোগটা আমরা কীভাবে করব? দেখো, খুবই সাধারণ। কীভাবে? লবে কি আছে? সবগুলি আছে 1, তাই তো? সব একগুলো একসাথে যোগ করো। 1 যুক্ত 1 যুক্ত 1 যুক্ত 1। ঠিক আছে, আর কি করব? হরে কি আছে? প্রথম ভগ্নাংশটা আছে হরের, না হরের প্রথম সংখ্যাটা আছে 3, আর শেষ সংখ্যাটা আছে 19। গুণ করে দাও, বাই 3 গণিত 19। দেখো কি সুন্দর হয়ে গেল। উত্তর কথা আসছে না? 1 1 1 1, 4টা 1 যোগ করলে 4, আর 3 গণিত 19 57। উত্তর কমপ্লিট। উত্তর হচ্ছে 4/57। বুঝতে পারলে নিশ্চয়? যদি না পেয়ে থাকো আবার দেখো, তারপর তোমাদের আমি বাড়ির কাজ দিচ্ছি। তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে উত্তরগুলি জানিও। আর বাড়িতে কিন্তু দৈনিক তোমরা কত ঘন্টা বলছিলাম সেদিন, 6 থেকে 8 ঘন্টা কিন্তু অনুসরণ করবেই। হাতে তোমাদের সময় মাত্র 2 মাস।
আমি তোমাদের জন্য জিকে নিয়ে আসবো, সায়েন্সের জিকে আনবো, আর এমনি তোমাদের স্ট্যাটিক জিকেটাও নিয়ে আসবো। নাম্বার 3, দেখো একই অঙ্ক দিচ্ছি, দেখবে 1/, একটা কী দিয়েছিলাম বলে গেলাম, 4 আর 3 7, আবার 7 থেকে শুরু, 7 আর 3 10, আবার 10 থেকে শুরু, 10 আর 3 13, একটা একটু ভুল হয়ে গেলো, ঠিক আছে, 10 আর 3 13, আবার 13 আর 3 হচ্ছে 16। দেখো 4 3 7, 4 গুণিত 7, আবার 7 দিয়ে শুরু, 7 গুণিত 10, আবার 10 দিয়ে শুরু, 10 গুণিত 13, আবার 13 দিয়ে শুরু, 13 গুণিত 16। তো কী হবে এটা? দেখো লবে কী বলছি, আগের আমরা কী বলছিলাম, একটা 1, দুটো 1, তিনটে 1, চারটা 1, চারটা 1 যোগ করে দাও। চারটা যোগ করলে কত আসে? আর চারটাকে যোগ করলে 1 যুক্ত 1 যুক্ত 1 যুক্ত 1। আর প্রথম ভগ্নাংশের হরের প্রথম অঙ্কটি আর শেষ অঙ্কটি কী করব? গুণ। 4 গুণিত 16 দিয়ে আসছে 4/4, 4 16, না 4 4 16 তো নয়, 4 16 64, 1/64, 1/64 সমান হচ্ছে 1 16। এইভাবে কিন্তু তোমরা বারবার প্র্যাকটিস করবে। ওকে, তো আমি তোমাদের অঙ্ক দিচ্ছি, ওয়েট, অঙ্কটা আমি লিখে নিই। দেখো তোমাদের আমি চারটা নয়, তিনটে অঙ্ক করতে দিলাম। এই অঙ্কগুলো তোমরা কিন্তু করবে। কোন কোন অঙ্ক দিলাম? 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর। আর কমেন্টের মাধ্যমে উত্তরগুলো জানিও, কমেন্টের মাধ্যমে উত্তরগুলি লিখে জানিও, ঠিক আছে? দেখে নাও, প্রথমে অঙ্কটা কী লিখেছি, 1/2 গুণিত 5 প্লাস 1/5 গুণিত 8 প্লাস 1/8 গুণিত 11 প্লাস 1/11 গুণিত 14। 5 নম্বরে লিখেছি 1/3 গুণিত 8 প্লাস 1/8 গুণিত 13 প্লাস 1/13 গুণিত 18 প্লাস 1/8 গুণিত 23। 6 নম্বরে কী লিখেছি, 1/2 গুণিত 6 প্লাস 1/6 গুণিত 10 বা 1/10 গুণিত 14 বা 1/14 গুণিত 18। এই অঙ্কগুলো কিন্তু তোমরা নিজেরা বাড়িতে অনুসরণ করো, আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবে নোটিফিকেশান পাওয়ার জন্যে, আর চ্যানেলটি বন্ধুদের মধ্যে শেয়ার করবে। নিজে তো সাবস্ক্রাইব করবেই, ওই ঘন্টা মানে কিটা বেল আইকনটা ক্লিক করবে অল নোটিফিকেশান পাওয়ার জন্য, আর সাথে বন্ধুদেরকে শেয়ার করবে। হ্যাঁ, নিজে সাবস্ক্রাইব করবেই, মানে সঠিক সময়ে অঙ্ক যেন তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটা বারবার দেখবে, তারপরে অঙ্কগুলো অভ্যাস করবে, ঠিক আছে? চলো তোমাদের জন্য অন্য অঙ্ক নিয়ে আসি। দেখো অঙ্কটা কি লিখেছি, x মাইনাস a ইন্টু এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি ইন্টু ডট ডট এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড। আচ্ছা, এই অঙ্কটার সমাধান কীভাবে করবো? এই অঙ্কটার সমাধান আমরা কীভাবে করবো? দেখো ভালো করে দেখবে, 2 মাইনাস 2 সমান হয় 0, 3 মাইনাস 3 সমান হয় 0, 4 মাইনাস 4 সমান হয় 0, a মাইনাস a সমান হবে 0, b মাইনাস b সমান হবে 0, c মাইনাস c সমান হবে 0, x মাইনাস x সমান হবে 0। এটা কিন্তু তোমরা লিখবে খাতায়, প্র্যাকটিস করবে। আর শূন্য ঘরের নামটা তোমাদের জানতে হবে, অবশ্যই জানতে হবে। 0 1-এ 0, 0 2-এ 0, 0 3-এ 0, 0 4-এ 0, অর্থাৎ 0-র সাথে যে কোনো সংখ্যা আমরা গুণ করব, গুণফল সর্বদাই 0 পাবো। ওকে, 0-র সাথে আমরা যে কোনো সংখ্যা গুণ করব, গুণফল সর্বদাই আমরা কী পাবো? 0 পাবো। দেখো এর অঙ্কটা, এগুলো কিন্তু লিখবে নিজের জন্য। দেখো এক্স মাইনাস এ, এক্স মাইনাস বি, এক্স মাইনাস সি, এরপরটা কী আসবে? এরপরটা আসবে এক্স মাইনাস ডি, তারপরটা আসবে এক্স মাইনাস ই, তারপরটা আসবে এক্স মাইনাস এফ। এভাবে আস্তে 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 একটা সময়ে এক্স মাইনাস ওয়াইয়ের আগে এক্স মাইনাস এক্স আসবেই। একটা সময় কী আসবে? এক্স মাইনাস ওয়াইয়ের আগে এক্স মাইনাস এক্স আসবে। আর এক্স মাইনাস এক্স ওয়ান কী হয়? না, এক্স মাইনাস এক্স ওয়ান হয় 0 হয়। আর 0-র সাথে যে কোনো সংখ্যা আমরা গুণ করব, 0 ছাড়া কিছু পাবো না। 0-র সাথে যে কোনো সংখ্যা গুণ করলে আমরা 0 ছাড়া কোনো কিছু পাবো না, অর্থাৎ এই অঙ্কটা উত্তর হবে 0। কত উত্তর হবে? এই অঙ্কটা উত্তর হবে 0। মনে থাকবে তোমাদের?
আশা করা থাকবে। চলো নেক্সট অঙ্কে। দেখো এই অঙ্কটা কী লেখা আছে। 1-2 যুক্ত 1-4 যুক্ত 1-8 যুক্ত 1-16 যুক্ত 1-32 যুক্ত 1-64, আছে তো? লবে প্রতিবার এক আছে, আর হরে কি আছে? লবে প্রতিবার এক আছে, আর হরে কি আছে না? হরে প্রতিবার ডবল ডবল আছে, দ্বিগুণ আছে, তাই তো? হরে কি দ্বিগুণ আছে, তো কী হবে? দ্বিগুণ বলতে কী বোঝায়? 2 ডবল 4, 4 ডবল 8, 8 ডবল 16, 16 ডবল 32, 32 64, এভাবে সাজানো আছে। এভাবে কী করা আছে না? সাজানো আছে। 2 ডবল 4, 4 ডবল 8, 8 ডবল 16, 16 ডবল 32, 32 64, এটা সাজানো আছে। উত্তর কী হবে? উত্তর কী হবে দেখে নাও। লাস্ট ভগ্নাংশ কী আছে? 1/64। উত্তরটা হবে 64 মাইনাস 1/64 সমান 63/64। উত্তর আমাদের কমপ্লিট। এত বড় অঙ্কটা উত্তর হচ্ছে 63/64। তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে। আচ্ছা, বুঝতে না পারলেও অসুবিধা নেই কিছু। দেখো তারপরে আবার দেখো, আমরা 1/64 পর্যন্ত লিখেছিলাম। এবারে অঙ্কটা কেটে ছোটো করে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। মনে করো 1/32 পর্যন্ত আছে অঙ্কটা। 1-2 যুক্ত 1-4 যুক্ত 1-8 যুক্ত 1-16 যুক্ত 1-32, 1/32 পর্যন্ত আছে। তো সেক্ষেত্রে উত্তরটা কী হবে? লাস্ট ভগ্নাংশ আছে 1/32। উত্তর কত হবে না? 32 মাইনাস 1/32 সমান 31/32। উত্তর আমাদের কমপ্লিট। বুঝতে পারলে? লাস্ট ভগ্নাংশ হচ্ছে 1/32, মানে 32 মাইনাস 1/32। উত্তর আমাদের কমপ্লিট। আচ্ছা, তাই যদি বুঝতে না পারো, দেখো এবার দেখো। মনে করো 1/16 পর্যন্ত আছে, 1/16 পর্যন্ত আছে, তাহলে কী হবে? 1/16 পর্যন্ত আছে তো, 16 মাইনাস 1/16 সমান 15/16। উত্তর কমপ্লিট। কত হলো? উত্তর 15/16। আবারও দেখে নাও, যদি বুঝতে অসুবিধা হয় আবার দেখবে, আবার প্র্যাকটিস করবে। 1/8 পর্যন্ত আছে মনে করো, 1/8 পর্যন্ত মনে করো আছে। এবার কী করবো? লাস্ট ভগ্নাংশ 1/8, তাহলে 8 মাইনাস 1/8 কত হয়? 7/8। 7/8 কত হল উত্তর? 7/8। উত্তর কমপ্লিট। আবারও দেখো, মনে করো 1/4 পর্যন্ত আছে, কত হবে? 1/4 তাহলে কত হয় উত্তর? 4 মাইনাস 1/4, 3/4 উত্তর। এবার তো নিশ্চয়ই বুঝতে পেরেছ। যদি না বুঝতে পারো তবুও অসুবিধা নেই কিছু। দেখো লাস্ট পর্যন্ত 1/2 পর্যন্ত আছে। আরে বাবা, এটা আবার কী অঙ্ক? 1/2 পর্যন্ত আছে, এটা আবার কী করে করবো? 1/2 তো হবে উত্তর। আমরা যদি ওই নিয়মটাই করি, কি আসবে? 2 মাইনাস 1/2 সমান 1/2 এসছে। দেখো মেলাতে পারলাম। এইভাবে যদি তোমরা শেখো না, তোমরা তো শিখবে, এই সাথে 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 কী বলো তো, বাচ্চারাও শিখে যাবে। যারা কচিকার ছেলে ওই 1 2 3 4 পড়ে পড়াশোনা করে, তারাও কিন্তু এটা শিখে যাবে। তারা আবার তোমাদেরকে শেখাবে কিছুদিন পর, যে এগুলো তোমরা করতে পারছো নাই, ওরা শেখাবে। চলো আমরা অন্য অঙ্কে যাই। দেখো কী লিখেছি, 1/2 যুক্ত 1/4 যুক্ত 1/8 যুক্ত 1/16 যুক্ত 1/32 ডট 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 ডট। এটা কিছুই নয়, যাবার ইনফিনিটিভ, অনির্দিষ্ট। মানে এটা কিন্তু এখানে শেষ না, এটা কিন্তু হয়ে হয়ে যাবে। এই ভগ্নাংশটির কোনো শেষ নেই। 1/32, তারপর হবে 1/64, তারপর হবে 1/128, তারপর হবে 1/256, তারপর হবে 1/512, তারপর হবে 1/1024, তারপর হবে 1/2048। এভাবে হতেই থাকবে। কত দূর পর্যন্ত আমরা লিখবো? আমরা কি সারাদিন লিখে যাবো অঙ্কটা? না তো। তাহলে দেখো কি না,
প্রথম শর্ত হচ্ছে 1-2 থেকে শুরু হতে হবে, তোমরা কিন্তু নিজের মতো খাতায় লিখে নেবে। 1-2 থেকে শুরু হতে হবে, লবগুলি প্রতিবার 1 হতে হবে, লবগুলি প্রতিবার কি কত হতে হবে? 1 হতে হবে। আর হরগুলি প্রতিবার দ্বিগুণ হতে হবে, যেমন 2 ডবল 4, 4 ডবল 8, 8 ডবল 16, 16 ডবল 32, এভাবে হরগুলি প্রতিবার দ্বিগুণ হতে হবে। আর সর্বশেষে অনির্দিষ্ট চিহ্নটি থাকতে হবে। সর্বশেষে কী থাকতে হবে? না, অনির্দিষ্ট চিহ্নটি থাকতে হবে। আর সেই ক্ষেত্রে উত্তর হবে সর্বদাই 1। কত হবে? উত্তর হবে সর্বদাই 1। কী বললাম? 1-2 থেকে শুরু হতে হবে, লবগুলি প্রতিবার 1 হতে হবে, আর হরগুলি প্রতিবার দ্বিগুণ হতে হবে। ঠিক আছে? 2 ডবল 4, 4 ডবল 8, 8 ডবল 16, 16 32 এভাবে হতেই থাকবে। আর সর্বশেষে ইনফিনিটিভ চিহ্ন থাকতে হবে, সেক্ষেত্রে উত্তর হবে সর্বদাই 1। হয়েছে? দেখো এই অঙ্কটা, 1 - 2 + 3 - 4 + 5 - 6 + ডট 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 + 99 - 100। আমরা দেখো এত বড় যোগটা যোগ করব বিয়োগ করব কীভাবে করব? করা যায় নাকি? হ্যাঁ, যায় যায় যায়। কীভাবে করবো? দেখো ভালো করে লক্ষ্য করে দেখবে, 1 - 2 = -1, 3 - 4 = -1, 5 - 6 = -1। অর্থাৎ প্রতিটি জোড়া হচ্ছে -1 করে। কত করে? না, প্রতি জোড়া হচ্ছে -1 করে। কতগুলো জোড়া আছে? জোড়া কী করে গুনবো? যতগুলো সংখ্যা হয় তার অর্ধেকগুলো হয় জোড়, অর্ধেকগুলো বিজোড়। লাস্ট সংখ্যাটা আছে 100, 2 দিয়ে ভাগ, কটা জোড়া আছে? 50টা। লাস্ট অঙ্ক আছে 100, 2 দিয়ে ভাগ, কত জোড়া আছে? 50টা। প্রতিটি জোড়া কত করে হচ্ছে? -1 করে। তো উত্তরে কত হবে? জোড়া আছে 50টি, আর প্রতিটি জোড়া হচ্ছে -1 করে। উত্তর হবে কত? উত্তর হবে -50। বুঝতে পারলে? পেরেছ? আচ্ছা, তোমরা কিন্তু এই অঙ্কগুলি বারবার প্র্যাকটিস করবে। সামনেই কিন্তু পরীক্ষা, মোটামুটি এপ্রিল মে 2 মাস সময় পাবেই অবশ্য। জুন মাসে কত তারিখ থেকে পরীক্ষা হবে জানি না, জানা হয়নি। আর দিয়েছে কিনা জানি না, বলতে পারছি না। তো যাই হোক, 2 মাস সময় পাবে। প্রতিদিন সবচেয়ে যদি কম লিখে পাস করবে, প্রতিদিন তোমাকে 1.5 ঘন্টা অঙ্ক, বেশি না, 1.5 ঘন্টা। কত ঘন্টা অঙ্ক করবে? না, 1 ঘন্টা 30 মিনিট অঙ্ক করবে। আর জিআই কতক্ষণ করবে? জিআই করবে 1 ঘন্টা পুরোপুরি জিআই করবে। 2.5 ঘন্টা তোমার চলে গেল। এবারে কি করবে? জিকে দুটো পার্ট আছে, একটা সায়েন্সের পার্ট আছে, একটা জিকের পার্ট আছে। এমনি জিকে মানে স্ট্যাটিক জিকে, সাধারণ জিকে, দুটো জিকে পার্ট আছে। প্রথম জিকেটা মানে যেটা আমরা ছোটো থেকে পড়াশোনা করেছি বা এখনও পড়াশোনা করি, সেই জিকেটা 1 ঘন্টা করবে জিকে। আর সেকেন্ড পার্টটা মানে যে সায়েন্সেরটা, সেটাও কিন্তু তোমরা 1 ঘন্টা করবে। সায়েন্স জিকে, ডিএস সায়েন্স জিকে। তো কত লাগলো? 4.5 ঘন্টা। কিন্তু আমি বলেছিলাম ক ঘন্টা? 6 থেকে 8 ঘন্টা। তো এবার তোমাদের কাজ কি? এবার যে সারা দিন তোমরা যে পড়াশোনাটা করলে, সেটা তো তোমাদেরকে রিভাইজ করতে হবে। এটাও তোমাদের লেগে গেল 4 ঘন্টা 30 মিনিট। তোমাদের পড়াশোনা রিভাইজ করতে হবে। পড়াশোনা করে গেলে তো হয় না। পড়াশোনা করে গেলে হবে? তোমাদের পড়াশোনা রিভাইজ করতে হবে। ওই রিভাইজ করবে 1.5 থেকে 2 ঘন্টা, তবেই তোমাদের 6 থেকে 8 ঘন্টা কমপ্লিট হবে। রিভাইজ করবে, রিভাইজ তোমাদেরকে করতেই হবে। রিভাইজ না করতে পারলে কিন্তু পরীক্ষায় পাস করতে পারবে না। ঠিক আছে? তো যে অঙ্কগুলো দিলাম আবার দেবো। তোমরা কিন্তু এই রকমই অঙ্ক পাওয়ার জন্য, অথবা অগ্নিবীর পরীক্ষায় যে সমস্ত অঙ্ক পড়ে আর কি পরীক্ষাতে, সেই অঙ্কগুলো পাওয়ার জন্য তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবে
আর বেল আইকনটি অল নোটিফিকেশন করবে নিজেদের সুবিধার জন্যে। ঠিক আছে, তো কী হবে, আমি ভিডিও ছাড়া মাত্রই তোমার ফোনে পৌঁছে যাবে, তুমি সময় বের করে অঙ্কগুলি বাড়িতে প্র্যাকটিস করতে পারবে। আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে বেশি বেশি করে, তাহলে কী হবে, যত সাবস্ক্রাইব বাড়বে তত আমার মন মন মানে মনের দিক থেকে আমি ততটা স্ট্রং হব, আর আমি বেশি বেশি করে ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারবো। জিকে জিএস অবশ্যই আনবো, একটু ওয়েট করবে। আর যেসব অঙ্কগুলো বুঝতে পারছো না কমেন্টের মাধ্যমে লিখে জানাবে। ঠিক আছে, ঠিক আছে, রাখছি। আবার আগামীকাল তোমাদের সাথে, তোমার সাথে দেখাতে হবে না, তোমাদের জন্য নিয়ে আসবো আরও ভালো ভালো অঙ্ক। তাহলে আরও অঙ্ক পেতে হলে চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব তোমাকে করতেই হবে নোটিফিকেশান পাওয়ার জন্য। বাই।